চট্টগ্রামে কয়েকশো বছরের প্রাচীন বায়েজিদ বোস্তামি মাজার সংলগ্ন পুকুরে বিরল প্রজাতির কচ্ছপ দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। ইচ্ছা পূরণের আশায় ছুড়ে দিচ্ছেন নানা ধরনের খাবার। এতে দূষণের কারণে হুমকির মুখে পড়ছে কচ্ছপের প্রজনন ব্যবস্থা। বোস্তামি কাছিম নামে পরিচিত বিলুপ্তপ্রায় এই প্রজাতি রক্ষায় ব্যবস্থা নেওয়ার তাগিদ প্রাণী গবেষকদের। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। পুকুরের ঘাট ঘেঁষে ভেসে আছে বিশাল আকৃতির কচ্ছপ। পাউরুটি, কলা, মিষ্টি সহ নানা খাবার তাদের দিকে ছুড়ে দিচ্ছেন মাজারে আসা লোকজন। তাদের বিশ্বাস, ভক্তি নিয়ে এই কচ্ছপকে খাওয়ালে পূরণ হয় মনের ইচ্ছা। চট্টগ্রামে হযরত বায়েজিদ বোস্তামির মাজার এলাকায় পুকুরটিতে বর্তমানে কচ্ছপ রয়েছে প্রায় 800। ছোটকালে বই পুস্তকে পড়েছিলাম বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, তাই এখানে দেখতে এসেছি। কাছে থেকে দেখার জন্য একটা অনুভূতি হয়। বাইবুতে মানুষ করছিল তো অনেক আগে, এটা সময় পাইনি, এখন যখন পেয়েছি মানুষটা চড়াবার জন্য এখানে আছি। প্রজনন মৌসুমে একসাথে কয়েকশো ডিম দেয় মা কচ্ছপ। বিশেষ প্রক্রিয়ায় সেখান থেকে বাচ্চা ফুটিয়ে ছাড়া হয় বড় পুকুরে। বিরল প্রজাতির এসব কচ্ছপ বিলুপ্তির মুখে বলছেন গবেষকরা। এটা একটা নির্দিষ্ট পুকুরে আছে এবং ভক্তরা তাদেরকে নিয়মিত খাবার দিচ্ছে এবং তাদেরকে আঘাত করা, মারা, এটা অনেকে বিশ্বাস করে যে এটা পবিত্র জিনিস। এই কারণে এরা এই জায়গাটাতে এরা টিকিয়ে আছে আর কি। প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন এই কচ্ছপ দেখতে। তাদের দেয়া খাবারের কারণে প্রায়ই দূষিত হচ্ছে পুকুরের পানি। মাজার কর্তৃপক্ষ বলছে, প্রতি বছর পানি পরীক্ষা করে কচ্ছপগুলোর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়। ভেটেরিনারি থেকে আমরা প্রতি বছরে গিয়ে আমরা পানি নিয়ে ওখানে আমাদের জল খাদেম আমার ভাতিজা উনি নিজেই গিয়ে ওই পানি এখান থেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। নানা প্রজাতির কচ্ছপের মধ্যে বোস্তামি কাছিমের বৈশিষ্ট্য আলাদা। এগুলো আকারে বড় এবং ওজনও বেশি। 2004 সালে একটি চক্র পুকুরে বিষ দেওয়ার পর বেশ কিছু কচ্ছপ অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।